হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্দনা ব্লগ বক্স। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আমি আজকে কি পিঠে বানাবো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ময়দা, সুজি, চিনি দিয়ে, নুন দিয়ে, গরম জল করে সব কিছু মিক্সড করে গুলে নিয়েছি। এটা আমি ভাজা পিঠে বানাবো। আর এখানে দেখো বাঁধাকপি তরকারি বানিয়েছি। এটা হচ্ছে আমি ভাপা পিঠে বানাবো, মানে পিঠের মধ্যে পুর দিয়ে এটা বানাবো। আর ওপর থেকে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। জিরেটা আমি শুকনো কড়াই ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে তারপরে ছড়িয়ে দিয়েছি, যাতে গন্ধটা সুন্দর হয়। বাঁধাকপির তরকারি দিয়ে আমি বানাবো ভাপা পিঠে। তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে তেলের ভাজা পিঠেটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, তেলে ভাজা পিঠেটা বানানো হয়ে গেছে। এটাকে অনেকে তেলে ভাজা বলে, আবার ভাজা পিঠেও বলে। আমরা তো ভাজা পিঠে বলি। এতে মৌরি দিয়েছি। মৌরির কথা তো তোমাদের বলা হয়নি, এতে মৌরিও দিয়েছি। দেখতে থাকো তোমরা বন্ধুরা। বন্ধুরা দেখো, ভাজা পিঠেটা তো হয়ে গেছে। আর এইটা দেখো, গরম জলে নুন দিয়ে গরম জল করে চালের গুঁড়িটা মাখিয়েছি। এটা হচ্ছে তরকারি পিঠা বানাবো। এই যে বাঁধাকপির তরকারি পুর দিয়ে পিঠাটা বানাবো। তোমরা দেখতে থাকো, আমি যখন বলবো তখন দেখো। রুক যাও বন্ধুরা, দেখো পিঠেগুলো বাঁধাকপি পুর দেওয়া হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখো, হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে জলটা ফুটে গেছে। আর এই দেখো, এই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। এর মধ্যে এই পিঠেগুলো দিয়ে দেব, সিদ্ধ করে নেব পিঠেগুলো একে একে। দেখো আসলে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি, তো খুবই অসুবিধা হচ্ছে। তো দেখো, পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার পিঠেটাকে আমি ঢাকা দিয়ে দেব। 20 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ততক্ষণ 20 মিনিট সিদ্ধ হতে থাকুক। তো বন্ধুরা দেখো, পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো নামিয়ে নেব। তো
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারেরও খেয়াল রেখো। ভিডিওটা পুরোভাবে দেখো। আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে বাই বাই। সবাই ভালো থেকো।